কাঁচা টমেটো ভাজি আমাদের বাসার অন্যতম একটি প্রিয় আইটেম, বিশেষ করে শিমুলের খুবই প্রিয় এই আইটেমটি। যখনই গাছে কাঁচা টমেটো থাকে তখনই আমি এই ভাজিটা করে ফেলি। এটা খেতে অসাধারণ লাগে। চলুন দেখে আসি আজকে আমার বাগান থেকে নিজের হাতে কিছু কাঁচা পাকা টমেটো তুলে কিভাবে এই ভাজিটা করেছিলাম। যেহেতু এটা খুবই মজা লাগে খেতে, তাই আমরা যেই গাছে টমেটোগুলো হয় তার মধ্যে থেকে কাঁচা টমেটোগুলোকে সবসময় তুলে ফেলি এই ভাজিটা করার জন্য। এখানে কাঁচা পাকা টমেটো থাকলেও এখান থেকে আমি বেছে বেছে কাঁচা টমেটোগুলো নিয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি, ঠিক এভাবে। সাথে কিছু আলু কুচি করে নিয়েছি, না হলে বেশি টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরা। খুবই ভালো লাগে কালো জিরা দিলে এই কাঁচা টমেটো ভাজিটা। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন হলেই এর মধ্যে দিয়ে দিব প্রথমে আলুগুলো। যেহেতু আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আলুগুলো প্রথমে দিয়ে তার মধ্যে একটুখানি লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে প্রায় 50%-এর মতো সেদ্ধ করে নিব। আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে কাঁচা টমেটোগুলো অ্যাড করব। টমেটো আর আলু একসাথে দিলে কিন্তু আলুটা সেদ্ধ হতে চাইবে না। এখন নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে একটু লবণটা চেক করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে কাঁচা টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নিব। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর টমেটো এবং আলু সবই যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে, তখন ঢাকাটা খুলে একদম লাল লাল করে আরেকটু ভেজে নিতে হবে। আর সবশেষে অ্যাড করতে হবে বেশি করে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ। আর এই ভাজাটা কিন্তু একটু পোড়া পোড়া হলে আরও বেশি টেস্টি হয়, তাই চুলায় বসে শেষের দিকে এটাকে আরও একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিব। সাদা ভাতের সাথে এই কাঁচা টমেটোর ভাজি অসাধারণ লাগে।